হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? দেখো, আজকে হচ্ছে ষষ্ঠী। তো আমি এখান থেকে এইটুখানি আমার ডিস্টেন্স শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি, তবু আমি তিনটে লাগেজ করেছি। বাবারে বাবা! তো স্কুটি নিয়ে আমি আরো রেডি হয়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে দেখি বাইরে কি রোদ, আর আমি আবার স্টাইল করে শাড়ি পরেছি। তাও মানে বাঙালি স্টাইলে পরিনি, একটু ইউনিক ভাবে ইউটিউব থেকে শাড়িটা পরেছিলাম। তো আমি বাড়ি পৌঁছানোর পরে ভাইকে বলবো আমাকে একটুখানি ভিডিওটা করে দিতে, আমার শাড়ি পরে কেমন লাগছে, তখন তোমরা দেখতে পাবে। কারণ কি, আমি নিজে নিজে ভিডিও করছি, তো ট্রাইপডটা কদিন আগেই ভেঙে গেছে। তো তার জন্যই ওইভাবে আমি ভিডিও দিতে পারছি না। ট্রাইপডটা থাকলে সুবিধা হতো। তো গাড়ির মধ্যে দেখো লাগেজগুলো আমরা পায়ের সামনে নিয়েছি, হাতে দুটো ব্যাগ রয়েছে, মিরারের মধ্যে টুকি দিতে দিতে যাচ্ছি। তো চলে এলাম বাগাটির এখানে। ভোরবেলা উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল, তার জন্যই হয়তো রাস্তাটা আজকে ফাঁকা পাচ্ছি, নাহলে এই রাস্তা অনেকটাই ভিড় হয়ে যায়। আর যা রোদ গরম, বাপরে বাপ, একটা লোকজন দেখতে পাচ্ছিলাম না। আর এখানেই আমাদের বাগাটি কলেজটা পাশেই, আর পাশেই রয়েছে আমাদের বাগাটি স্কুল। আমরা এখান থেকেই পড়াশোনা করে বড় হয়েছি। তো চলে এলাম আমাদের পাড়ার রাস্তায়। আসার পর দেখো আমাদের দুজনকার ঠক, কারণ কি এই রাস্তাটায় অতটা গাড়ির চাপ নেই, টুকটাক মানুষ হেঁটে টেটেই যায়, সাইকেল আর বাইকই চলে, কোনো বড় গাড়ি চলে না। তাই তাই একটু আমাদের নিজেদেরকে দেখিয়ে নিলাম। তো এটা হচ্ছে আমাদের পাড়ার একদম গলিটা, ভেতরে গলিটা। লগন মায়ের বাড়িটা দেখলাম ভেজানো আছে, বাইরের দিকে কেউ নেই। তো বলতে বলতে আমি বাড়িতে পৌঁছে গেলাম। বাড়িতে পৌঁছে দেখি, ও বাবা, আমি ফোন করে বেরিয়েছি, তবু বাইরে কেউ নেই। আমি ভেবেছিলাম বাইরে সবাই থাকবে। তো তারপরে মাকে ডাকতে ডাকতে ভেতরে ঢুকছিলাম। তো মা তখন বলছে যে ফল কাটতে বসেছে, যাতে আমাদের এত শাড়ি পাঞ্জাবি পরে বেশিক্ষণ না থাকতে হয়। আর নতুন জামাইয়ের ঢং দেখেছো? বাবারে বাবা, পাঞ্জাবি পরে সে ঢংই যেন তার আলাদা। তো যাই হোক, ও যে বাজার করেছে, আমি বললাম তুমি নিয়েই ঢোকো, আমি পারবো না। তো ও নিয়ে ঢুকে মায়ের হাতে দিল। গান চালিয়ে দিচ্ছে ভাই। চলো। এইটা দেবো তো? হ্যাঁ, এটা তো? এটা দিয়ে দেবে না এখনই আবার? হ্যাঁ, রাস্তা দিয়ে আস্তে আস্তে আমাদের গরমে তো অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরে একটুখানি রেস্ট নিয়ে কটা রিলস বানিয়ে বসে পড়লাম খেতে। মানে আমার মা ষষ্ঠীর বরণ করতে শুরু করে দিল। দীর্ঘকাল একটা নিতে পারি না, একসাথে হয়েছে। এবার ব্যাগটা নিয়ে জামা কাপড় ওঠা, দাঁড়া আশীর্বাদ দেন। দেখে নে, দেখে নে, প্রত্যেক বছর তো দেখতে পাবি না, আমি তো এবার তোর শ্বশুর বাড়ি যাবি, দেখে নে। সামনের বছরই না চলে যাস। দেখো না ষষ্ঠী। দাঁড়া, এই চল করে একটা এনে দে। এই আমার ঢুকো না বলতে, দাঁড়া আমাদের তো দিয়ে দিই। ওর মাকে বাড়িতে পালকে ফ্যান্সি দেবো, বুঝছিস? ময়ূরের পালকে দেবো। প্রদীপটা ওদিকে নিয়ে এসে আমি চালাচ্ছি। বরণের সময় প্রদীপটা জ্বালানো হয়েছিল বলে তাই মা পাখাটা অফ করে রেখেছিল। এই গরমে আমরা তার মধ্যে শাড়ি পাঞ্জাবি পরে দুজনায় পুরো ঘেমে চান হয়ে গেছিলাম। তো বরণ কমপ্লিট হওয়ার সাথে সাথে মা ফ্যানটা চালিয়ে তারপর আমাদের মিষ্টিটা খাওয়ালো, তখন কি আমাদের রেহাই। অনেকের মতোই শুনেছি ষষ্ঠীতে জামাইকে বাটা মাটা দেয়, কিন্তু আমাদের কি আছে নিয়মে আমার মা ঠিক জানে না। কারণ কি যখন বিয়ে করে এসেছিল তখন শ্বশুর শাশুড়ি কেউই ছিল না, ওই জন্যই জানা নেই বলে মা আর এক্সট্রা নিয়ম করে না। কারণ কি ভয় পায়, অনেকের বিপদ আপদ হয় না এক্সট্রা নিয়ম করতে গেলে। ওই জন্য আমাদের নানান রকম ফলমূল এনে দিয়ে চিড়ে দই সব খাইয়ে দেয়, একটু বরণ করে দেয়, ধান দুপো দিয়ে আশীর্বাদ করে, ব্যাস এইটুকুনি। কিন্তু আমাদের লগন মায়ের মধ্যে কিন্তু আবার বাটা দেওয়ার নিয়ম আছে, তাই ওনারা বাটা দেয়। তো এখানে দেখো আমাদের কতটা খেতে দিয়েছে। আমি এতটা কখনোই খেতে পারি না, তবুও বলে 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 কম নিয়েছি। আর সেখান থেকে দাদুকে তুলে দেবো ভাবছি, দাদু আমার রিয়াকশন দেখেই বুঝতে পেরে গেছিল যে দাদুকে আমি তুলে দেবো। তো রিয়াকশনটা জাস্ট ফলো করো কিরকম হলো। দাদু তো দাদুর রিয়াকশন আছে। ফার্স্টে তোর পাতের দিকে তাকাচ্ছিল, দেখছে ভাবসাব ঠিক না।
আমি খুবই সামান্য পরিমাণে খাই, আর এখানে দাদু আমার কাছ থেকে নেবে না বলে পাঁচটাও দূরে সরিয়ে নিয়েছিল। তো দাদু গেছিলো হাত ধুতে, আমি এই ফাঁকে আম টাম চিড়ে চিড়ে সব দিয়ে দিয়েছি। তো মা এসে আমার কাছ থেকে কমিয়ে নিয়ে গেছিলো, তাও জানি না কেন আমার মনে হচ্ছিলো অনেকটাই বেশি, তো আমি এরও পাতে দিয়েছি, কারণ কি আমি খুবই কম পরিমাণে খাই। তো এদিকে জামাইকে দেখো এক থালা ফল, আর এদিকে চিড়ে মুড়ি টুড়ি সব দিয়েছে, আবার মিষ্টি দিয়েছে। আমি তো বুঝেই গেছিলাম ও খেতে পারবে না, ওর থেকেই আমাকে খেতে হবে, তাই মাকে বলেই দিয়েছিলাম যে আমাকে মিষ্টি টিষ্টি দিও না, ফল টল দিও না, ওর থালা থেকেই হয়ে যাবে। কারণ কি আগের বছর আমাদের রেজিস্ট্রি হয়ে গেছিলো বলে মা ষষ্ঠীটা করিয়েছিল, তো তখন ও প্রচণ্ড পরিমাণে খাবার নষ্ট করেছিল, আর মা সব জলে দিয়ে এসেছিল পুকুরে। আগেরবার তো মা অনেক খাবার অনেক থলায় থলায় সাজিয়ে দিয়েছিল, এত পরিমাণে নষ্ট করেছে, আর সব জলে দিতে বেশি গায়ে লেগেছিল। কারণ কি সবাই খেয়ে নিলে দেখবে অতটা গায়ে লাগে না, কিন্তু খাবার নষ্ট হলে বেশি গায়ে লাগে। তো তাই মাকে বলেছিলাম এবার যতটা পারবে কম করতে, কিন্তু মা তবুও 3-4টে থালায় সাজিয়ে দিয়েছিল, অতটা খাওয়া সম্ভব নয়। তো তাই জন্যই আমি আমার দিকটা সব তুলে রেখে দিয়েছিলাম, যাতে ওর থেকে আমি একটু খেতে পারি, যাতে অল্প পরিমাণে নষ্ট হয়। আবার এখান থেকে আমাদের ষষ্ঠী করিয়ে আমাদের আরেক মায়ের কাছে যেতে হবে। তো তোমাদের অনেকেরই ডাউট আছে যে আমার এখানে দুটো মা কেন। তো একটা হচ্ছে আমার মা, আর একটা হচ্ছে আমার লগন মা। লগন মা মিনস হয় না অনেক বিপদ আপদ হলে তখন অন্য আরেকজনকার কাছে মেয়েকে একটু বিক্রি করে দিতে হয় ক মাসের জন্য বা ক বছরের জন্য। ওই জন্য আমি খুব ভুগছিলাম বলে আমার মা একজনকার কাছে আমাকে বিক্রি করে দিয়েছিল। বিক্রি কতটা শুনতে খারাপ লাগে, মানে কিছুদিনের জন্য গচ্ছিত রাখা হয়, ওই গচ্ছিত রেখেছিল। তো সেই মাও আমাদের ষষ্ঠী করাবে। তো এখান থেকে ষষ্ঠী খেয়ে আমার আবার ওই মায়ের বাড়িতেও যেতে হবে। তো এত খেয়ে খেয়ে তো আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, আর আমি কেমন ভাবে মুখে রিয়াকশন দিচ্ছি দেখো। আসলে আমার ভাই এত হাসি হাসি কথা বলছিল, ভাই ভিডিওটা ধরে দিচ্ছিল, ওই জন্য হাসিতে আমার মুখের রিয়াকশন ওরকম হয়ে গেছিল। তো চলো তাড়াতাড়ি খেয়ে দিয়ে আবার লগন মায়ের বাড়িতে যাওয়া যাক। তো বাড়িতে খেয়ে দিয়ে আমরা চলে এলাম লগন মায়ের বাড়িতে। তো এখানে মা সব বাটা মাটা দিয়েছে, আর ওর নামে পুজো দিয়েছিল, সের জন্য ওখান থেকে সিঁদুরের তিলক মিলক সব নিয়ে এসে আমাদের দুজনকে পরিয়ে দিচ্ছে। আমরা বলে দিয়েছিলাম ওই বাড়ি থেকে খেয়েছি, তো আমাদের গোটা গোটা ফলই দিতে সব গোটা গোটা তাই ফল দিয়ে দিয়েছিল আমাদের ধরে। এই ছিল ষষ্ঠীর দিন আমাদের সকালের পর্ব খেয়েই তো আমাদের অবস্থা এমন হয়ে গেছিলো যে আমরা দুপুরে খাবার মতন অবস্থা একদমই ছিলাম না। তো আমরা বাড়ি থেকে ড্রেস চেঞ্জ করে দুপুরে আমাদের লগন মায়ের বাড়িতে আয়োজন করা হয়েছিল খাবার। তো আয়োজনটা দেখো খালি, এত কিছু করেছে, ফ্রাইড রাইস বিরিয়ানি আরো কত রকমের পদে পদে তরকারি করেছে, যে আমাদের তো দেখেই চক্ষু চড়কা যে আমরা এত খাবো কি করে। সকালে এত ফলমূল মিষ্টি খেয়ে তো আমাদের অবস্থা একদম পুরো টাইট, আবার তার মধ্যে দুপুরে এত কিছু। তো আমাদের দুজনকার মধ্যে আলোচনা করা হচ্ছিল কে কতটা কি খেতে পারবে। তো দুজনকার মধ্যে এই আলোচনা করতে করতে আমরা তখন বুঝে উঠলাম যে আমরা দুজনা মিলে একজনকার পাত্রাই খেয়ে শেষ করতে পারবো না। তো এতগুলো তরকারি দুজনকে দেওয়ার কোনো মানেই হয় না। তো মায়েদেরকে আমি বলছিলাম যে আমাদের কাছ থেকে একজনকার তরকারি ভাতটা তুলে না, আমরা একজনের পাত থেকেই দুজনে খেয়ে নেবো। তো তারাও শুনছিল না, তো বলে বলে কোনো রকম ভাবে রাজি করিয়ে আমার তরকারিগুলো মায়ের কাছে তোলানোর রাজি করালাম। তো আমার থেকে কিছু কিছু পরিমাণ তরকারি তুলে নিচ্ছিল, তো ওর থেকে আমি ম্যানেজ করে খাচ্ছিলাম। কারণ কি ফ্রাইড রাইস বিরিয়ানি দুটোই হয়েছে, আমি কি করে খাবো। তো আমার এই দুই মায়ের বাড়ি থেকেই, মানে আমার বাপের বাড়ির দিক থেকে আমার শ্বশুর বাড়ি সবাইকে ইনভাইট করা হয়েছিল। আমার একটা ননদ আছে, তো ননদের ফ্যামিলিও ইনভাইট করা হয়েছিল, কিন্তু ননদের ছেলেটা প্রচুর ভোগে, কদিন আগে হসপিটালে ভর্তি ছিল জ্বরের জন্য। তো তার ইঞ্জেকশন ছিল বলে সে আসতে পারেনি, কিন্তু আমার শাশুড়ি, আমার পিসি শাশুড়ি, তারপর আমার এক ভাসুরের মেয়ে এসেছিল শ্বশুর বাড়ির দিক থেকে। তো সন্ধেবেলা আমি ও আর আমার দুই ভাই মিলে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। তো আমরা গেছিলাম হংসেশ্বরী মন্দিরে। ওই দেখো পিছনের বাইকে দুই ভাই রয়েছে, আমি আর ও স্কুটিতে করে যাচ্ছিলাম। তো আমার একটা বান্ধবী হয়েছিল সেদিনকে, কিন্তু ওর বাবার শরীর খারাপ হওয়াতে ওকে আমরা মাঝ রাস্তায় নামিয়ে দিলাম, ওর বাড়ি চলে গেল। তো এখানে আমরা হংসেশ্বরী মন্দিরে ঢুকে আগে ফুচকা খেয়ে নিলাম, কারণ কি সারাদিন এত রিচ খাওয়ার পর না আমার একটু টকটক খেতে ইচ্ছা করছিল, আর ফুচকা দেখলে কোন মেয়ের লোভ লাগে না। তো সবার অবস্থা এত টাইট হয়ে গেছিলো, কেউ খেতে চাইছিল না, বাট আমার এত
দেখেই লোভ লাগছিল যে আমি একটু ফুচকা খেয়ে নিলাম। আর এই তো মন্দিরটা ইয়েলো কালারের একটা লাইট দিয়ে সাজিয়েছিল, তার জন্য মন্দিরটা যেন বেশি গ্লো করছে। মন্দিরটা বেশ ভালোই লাগে, আর সবাই এখানে এসে একটু আড্ডা দেয়। তো 7টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, তো আমরা এসেছিলাম 7টার পরে, প্রায় 8টার পরেই এসেছি। তার জন্য আমরা মন্দিরের একদম ভেতরে ঢুকতে পারিনি, মন্দিরের সামনে দাঁড়িয়ে কতগুলো ফটো মটো করে আর আমি কটা রিলস বানিয়ে আমাদের এখানেই ঘোরা শেষ হয়ে গেছিলো। তো আমরা রাত্রে বাড়ি যেতে যেতে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে আমরা সবাই ভিজে গেছিলাম। তখন তো আর ভিডিওটা কন্টিনিউ করতেই পারিনি, কারণ কি করে করবো, সব ভিজে গেছি, ফোন টোন বের করতে পারছিলাম না, খুব প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছিল আর প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। তো ষষ্ঠ দিন রাত্রিবেলা তো বৃষ্টি করেই কেটে গেল, ঘুরতে গিয়েও শান্তি পেলাম না। তো তার পরের দিন সকালবেলা ছিল জামাইয়ের বাজার। তো জামাই গেছিল বাজার করতে, সে জামাই ভুলেই গেছে ভিডিও করতে হবে, ব্লগে দিতে হবে, তো সেই পার্টটা তো আর করা হয়নি। তো এনেছিল খাসির মাংস, মাছ সব নিয়ে এসেছিল। তো মাও আশেপাশে টুকটাক ইনভাইট করেছিল, বাচ্চা টাচ্চা দিয়ে, পাপিয়া বৌদি দিয়ে ছিল, বৌদিতে সবাইকে ইনভাইট করেছিল। তো সবাই এসেছিল, এখানে সবাই খাওয়া দাওয়া করছে, মা, লগন মা, পাপিয়া বৌদি সবাই এখানে সার্ভ করে দিচ্ছিল সবাইকে। তো এখানে আমার দিদা বসে আছে, এই যে আমার শাশুড়ি। তো এখানে গরমে সবাই পুরো নেতা হয়ে গেছে, গরমে ঘেমে চান হয়ে যাচ্ছে, এত গরম পড়েছিল। বলেছিল ষষ্ঠীর দিনই নাকি তার পরের দিন বিকেলবেলা থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে। ষষ্ঠীর দিনটা একটু সামান্য বৃষ্টি হলো, তো তারপরে আর বৃষ্টির কোনো দেখা নেই। ষষ্ঠীর পরের দিন আরো যেন ভাপড়া গরম দিচ্ছিল। তো এখানে জামাই খেতে পাচ্ছে না, আমার ভাত শুধু নিয়েছিলাম, তরকারি মরকারি সব তুলে দিচ্ছি, ওর থেকেই তরকারি আমি নিয়ে খেয়েছি, তারপরেও শেষ করতে পারছে না। তো এখানে সবাই খেতে বসে পড়েছে, ছিলবদি বসে পড়েছে, ভাইরা বসে পড়েছে। প্রথম একটা ব্যাচ উঠে গেছে, তারপরও সেকেন্ড ব্যাচও জামাই খেয়ে যাচ্ছে। তাহলে ভাবো কতক্ষণ ধরে ও খাচ্ছে, আমি ওর সাথে খেতে বসে আমিও উঠে গেছি, তারপর ও তখনও খেয়ে যাচ্ছে। তো এখানে ঘরের মধ্যে সবাই অন্ধকার করে বসে আছে, কারণ কি গরমের জ্বালা লাইট জ্বালাটা যেন বেশি গরম লাগছে। তো এখানে দিশা, পাশের বাড়ির একটা ভাই, লগন ভাইটা রয়েছে, তারপরে ঝিলবদির ছেলে টেলে সবাই এখানে গরমের জ্বালায় পাখা চালিয়ে 2-3টে ফ্যান চালিয়ে বসে আছে। আর জানলায় দেখো পর্দা দিয়েছে, তারপরও আবার আরেকটা জিনিস দিয়ে গার্ড করে রেখে দিয়েছে। সবারকার মুখগুলো একটু দেখাবো। হাই গাইস, তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবে। তো ষষ্ঠীর ভিডিও আমাদের এতটুকুই ছিল, আমরা রাতেও থেকেছিলাম, তো সেই জায়গাটা আমরা ভিডিও করিনি, কারণ কি ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো টাটা।